রাম নারায়ণ রাম। এই পৃথিবী এক, মহাকাশ এক, তাহলে কেন সারা দেশ এক হতে পারে না? আমাদেরকে ব্যক্তি মালিকানার অধিকার ছেড়ে ঐক্যবদ্ধ হতে হবে, সবাইকে একসাথে থাকতে হবে, জাতি ধর্ম বর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে। প্রকৃতি কখনো কারো সাথে বৈষম্যমূলক আচরণ করে না। সূর্য কখনোই বলে না যে আমি আজ আমার নিজস্ব আলো দেব না। চাঁদ কখনোই বলে না যে আমি আজ আমার জ্যোৎস্নার আলো দিয়ে কাউকে আলোকিত করব না, বা বাতাস কখনোই বলে না যে আমি আজ এই দিকে বইব না। তাহলে মানুষ কেন এমন বৈষম্য তৈরি করে? কেন আমরা একে অপরের উপর আমাদের মালিকানার অধিকার প্রকাশ করি? এই চিন্তা ভাবনার এখন পরিবর্তন করতে হবে। কেবলমাত্র একটি ধর্ম থাকবে, একটি মাত্র সংবিধান থাকা উচিত, এবং তা হলো প্রকৃতির ধর্ম এবং প্রকৃতির সংবিধান। মহাকাশ এবং প্রকৃতির যে নীতি আদর্শ কর্ম ধর্ম রয়েছে তা পৃথিবীতে প্রয়োগ করতে হবে। এই সমস্ত কাজ করার জন্য প্রথমে আত্মমন্থন করার প্রয়োজন রয়েছে। এই ভাবা প্রয়োজন যে কেন আজ মানুষ মানুষের বৃহত্তম শত্রু হয়ে উঠেছে। আমরা যদি আমাদের চেতনা বা বিবেকের সাথে চিন্তা করি, তবে আমরা কোথায় ভুল করছি তা জানতে সক্ষম হব। কারণ আমাদের বিবেক আমাদেরকে সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য জানায়, আমাদের সতর্ক করে যে কোন কাজটি সঠিক এবং কোন কাজটি ভুল। প্রকৃতি আমাদেরকে সব কিছু দিয়েছে। প্রকৃতি নিজেই একটি নিয়মে চলে। যদি আমরা সকলেই প্রকৃতির নিয়ম অনুসরণ করি তবে কোনো সমস্যা হবে না। আমরা যদি সমগ্র দেশকে, সমগ্র বিশ্বকে আমাদের পরিবার হিসাবে বিবেচনা করি তবে কারো সাথে কোনো বিরোধ থাকবে না। প্রত্যেকে একসাথে থাকবে এবং একসাথে এগিয়ে যাবে। নিঃস্বার্থভাবে সকলকে একসাথে নিয়ে যাওয়ার জন্য সকলকে সাহায্য করতে হবে। কারোকে ছোট বা আলাদা ভাবা উচিত নয়। এই পৃথিবীতে যখন প্রত্যেকে একসাথে এগিয়ে যাবে তখন দেখতে পাবে ভারত সহ সমস্ত দেশ কিভাবে অগ্রগতির নতুন শীর্ষ স্পর্শ করবে। আজ সবাই একটি ভেড়ার পালের মতো হয়ে গেছে। প্রত্যেকে একে অপরের চেয়ে এগিয়ে যেতে চায়। আমরা যদি আমাদের বিবেকের কথা শুনি, তার প্রদর্শিত পথে চলি, তবে জীবন খুব সহজ সরল হয়ে যাবে। আমরা বলি যে আমাদের জীবন কষ্টে, অনেক অসুবিধায়, ঝামেলায় পরিপূর্ণ। এসব তো আমরা সবাই নিজেরাই সৃষ্টি করেছি, কারণ আমরা আমাদের বিবেকের কথা শুনে কোনো কাজ করি না। আমরা যদি আমাদের মনের কথা, বিবেকের কথা শুনি, তবে আমাদের জীবনের সমস্ত ঝামেলা স্বয়ংক্রিয়ভাবে দূর হয়ে যাবে। তাই আপনাকে প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করতে হবে। আপনার স্বভাবকে ইতিবাচক রাখুন। আপনার মনে ভালোবাসা এবং একে অপরকে সমর্থন করার অনুভূতি রাখুন। একে অপরের পাশে আন্তরিকতার সাথে দাঁড়ান। তারপরে দেখবেন জীবন কতটা সহজ সরল হয়ে যাবে। আমরা সকলেই আমাদের জীবনকে কষ্টময় করে তুলেছি। আমরা না চাইলেও জীবনকে জটিল করে তুলছি। রামনারায়ণ রাম আপনার জটিল জীবনকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য কাজ করে। যখন কোনো ব্যক্তি রামনারায়ণ রাম নামের সাথে যোগ দেয়, তখন জীবন একটি নতুন দিশা পায়। এই নতুন দিশা আমাদেরকে নতুন শক্তি দেয় এবং জীবনকে সফল করে তোলে।